মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমআর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতীব গুরুত্বপূর্ণ ইবাদত জুমআর নামাজ আদায় করার জন্য দুনিয়ার কর্মব্যস্ততা, দুনিয়ার আপদ বিপদ, সব রকমের যাই ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ পাক তিনার অসংখ্য অগণিত সৃষ্ট আদমের মধ্য থেকে আমাকে আপনাকে পছন্দ করে যাচাই বাছাই করে আল্লাহ পাক তিনার হুকুম পালনের জন্য তিনার ঘরে নিয়ে এসেছেন। এজন্য মালিকের দেয়া নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশেষ একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহ পাকের বন্দেগী করবে। কিন্তু কিভাবে বন্দেগী করবে? সমস্ত মানুষ সৃষ্টির পিছনে আল্লাহ পাকের একটাই উদ্দেশ্য, সেই মানুষ বাংলাতে কথা বলুক, আর হিন্দিতে কথা বলুক, আর ফার্সিতেই কথা বলুক, কিংবা ইংরেজি, যে কোনো ভাষায় কথা বলুক, যে কোনো দেশেই তার জন্ম হোক, দুনিয়ার সমস্ত মানুষকে দুনিয়াতে পাঠানোর পিছনে আল্লাহ পাকের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ পাকের বন্দিগি। সকল মানুষের জন্মের একটাই উদ্দেশ্য আল্লাহ পাকের বন্দিগি। এখন সকল মানুষ যদি আলাদা আলাদাভাবে একই উদ্দেশ্য পালন করে তাহলে তো নিয়ম সুন্দর হয় না। এজন্য আল্লাহ পাক কী করলেন? প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক ইবাদতের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য মাস্টার পাঠাইলেন, উস্তাদ পাঠাইলেন, শিক্ষক পাঠাইলেন। তাদেরকে বলা হয় নবী রাসূল, তাদেরকে বলা হয় আম্বিয়া, তাদেরকে বলা হয় পয়গম্বর আলাইহিমুসসালাম। এইভাবে এক এক যুগে এক এক কওমের জন্য, এক এক অঞ্চলের জন্য আল্লাহ পাক আলাদা আলাদা নবী পাঠাইতে থাকলেন। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাম আসার পর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে মৃত্যু না দিয়ে বিশেষ এক উদ্দেশ্যে দুনিয়ার থেকে তাকে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন। এখন দুনিয়াতে নবী আর নাই, নবী আসা একেবারে বন্ধ। তো দুনিয়ার মানুষ ঈসা আলাইহিস সালামকে যারা মানত, তারা কিছুদিন ঈসা আলাইহিস সালামের কথা মতো চলার পর প্রত্যেকেই তারা তাদের নিজের মন মতো চলা, নিজের মন মতো বলা, নিজের মন গড়া ইবাদত করা শুরু করে দিল। তো দিতে দিতে যে ঈসা আলাইহিস সালাম যেই ধর্মগ্রন্থ নিয়ে এসেছেন সেই ধর্মগ্রন্থও অবিকল আর রইল না। তার মধ্যে পরিবর্তন, সংযোজন, বিয়োজন চলে আসলো। হযরত ঈসা আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে আসলেন সেই শরীয়তকে ক্ষত বিক্ষত করে ফেলা হলো নিজেদের মন গড়া মতবাদ দিয়ে, যার পরিণাম হলো মানুষের মধ্যে কুসংস্কার এবং অজ্ঞতার এক ভয়াবহ অবস্থা বিরাজমান করছিল। ঠিক সেই সময়টার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার জন্য শিক্ষক হিসাবে নবী এবং রাসূল মনোনীত করে আরবে পাঠাইলেন। তো নবীজি নবুয়ত পাওয়ার পূর্বে যখন নবীজির বয়স 35 পার হইল, তখন নবীজি দেখতেন তিনার আশেপাশের অবস্থা খুবই ভয়াবহ। একটা ছোট বাচ্চা সে চিন্তা করে আমার যদি একটা চকলেট থাকতো, তার চিন্তাটা একটা চকলেট পর্যন্ত। কিন্তু ছোট বাচ্চাটা যখন একটু বড় হয় তখন তার চিন্তা হয় আমার যদি একটা সাইকেল থাকতো, আর একটু বড় হইলে তার যদি একটা ঘর থাকতো। এইভাবে মানুষ যত বড় হইতে থাকে তাদের চিন্তার পরিধি বাড়তে থাকে। তো নবীজি তো এই সমাজেই ছোট থেকে বড় হয়েছেন। এখন যখন 35 বছর বয়স হয়ে গেছে, নবীজি দেখেন আশেপাশের অবস্থা খুবই ভয়াবহ। মানুষ তো এইভাবে হাইওয়ান জানোয়ারের মতো জীবনযাপন করতে পারে না। যে মানুষ নেতৃত্ব দেয় সমস্ত পশু পাখিকে,
মানুষের নেতৃত্ব মানুষ মানে, মানুষের নেতৃত্ব জংলার বাকহীন প্রাণীরাও পর্যন্ত মানে, কিন্তু সেই মানুষ এইভাবে বেহায়াপনা, বেলেল্লাপনা, উলঙ্গপনা, এইভাবে হত্যা, যখন তখন কারণে অকারণে মানুষকে মানুষ হত্যা করে ফেলবে, এই যে এক অরাজকতা পরিবেশ, এই যে এক জাহিলিয়াতের যুগ, এটা দেখে নবীজি খুবই চিন্তিত হয়ে গেলেন। তিনার মনের মধ্যে, তিনি তো পবিত্র জীবনযাপন করতেন, জাহিলিয়াতের যুগেও সকলেই যেখানে, নবীর পরিবারের সদস্যরাও যেখানে মূর্তিকে উপাসনা করে, মূর্তিকে পূজা দেয়, ভোগ দেয়, সেখানে নবীজি এই সমস্ত কাজ থেকে মুক্ত ছিলেন। তো নবীজি তো পবিত্র জীবনযাপন করেন, কিন্তু এই যে তার আশেপাশের লোক, সকল লোক এই যে গুমরাহির মধ্যে নিমজ্জিত, কত গুমরাহি যে মানুষ এমন অজ্ঞ হয়ে গেছে যে পিতার মৃত্যুর পরে সন্তানেরা পিতার সম্পদগুলি ওয়ারিস হিসাবে যেইভাবে নিজেদের ভাগে ভাগ করে নেয়, এইভাবে ওই সময় পুরুষদের যদি কারো কোনো পিতার একাধিক স্ত্রী থাকতো, ওই স্ত্রীগুলিরও তারা ভাগ করে নিয়ে নিত স্ত্রী হিসাবে। পিতার রেখে যাওয়া সম্পদ যেমন তাদের বুকের পণ্য হয়ে যেত, পিতার রেখে যাওয়া স্ত্রীগুলিও তাদের কাছে বুকের পণ্য হয়ে যেত।